দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে এইখানে হাঁটা চলাচলের খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর পানি উঠে গেছে। আমরা ওই সাইডে যাব, তো এত লোকজন হবে আমি ভাবতে পারিনি। আজকে অনেক লোকজন হয়ে গেছে। তারা শুধু অনেকে আছে ঘোরার জন্য, আজকে বেড়ানোর জন্য এইখানে এসেছে। এটা আসলে পর্যটক কেন্দ্র না, তারপরেও লোকজন এইখানে শুধুমাত্র বাঁশের সাঁকোর কারণে এইখানে আসে, দেখতে আসে, ঘুরতে আসে আর ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন যে এখানে ছবি এবং ভিডিও করার জন্য অনেকে এসেছে। অনেকেই দেখা যাচ্ছে এইখানে নৌকা নিয়ে ঘুরছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আপনার এইখানে পানি বৃদ্ধি পেয়েছে, আর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এইখানে দেখা যায় চলাচলেরও একটু সমস্যা হচ্ছে। অনেকেই এখান দিয়ে যাতায়াতের যেহেতু রাস্তা, তো অনেকেই প্রতিদিন তাদের কর্মব্যস্ততার কারণে এখান দিয়ে যাওয়া আসা করে। আর সাথে দেখতে পাচ্ছেন ধান গাছ, এখানে ধান গাছ লাগানো হয়েছে। আর যখন বর্ষাকাল আসে তখন এই সাইডে দেখা যাচ্ছে পুরোটা আপনার ডুবে যায়, তখন নৌকা বা সেলু ছাড়া এই সাইডে পারাপার হওয়া যায় না। আর এটাকে মূলত আমাদের এই সাইড থেকে বংশাই নদীর কন্ডা বীজ বলে, সাঁকু বলে। দেখেন এইখানকার অবস্থা খুবই খারাপ, আসলে জানি না কীভাবে যাব। তো দেখেন এখানে যাওয়ার রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে তলিয়ে গেছে। আসলে রাস্তা অনেকটাই পিছল হয়ে গেছে, মানুষের চলাচল যেহেতু আজকে অনেকটাই বেশি, আর তার জন্য হাঁটা চলাচল প্রচণ্ড বেশি হচ্ছে। আজকে দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। অনেকেই সেলুতে বসে আছে, ছবি তুলছে। আসলে প্রাকৃতিক যে দৃশ্যটা, এটা কিন্তু দেখার মতো আর কি, অনেকটা সুন্দর। বংশাই নদীর এই কন্ডা সাঁকো বেশ সবাই আমার দিতে করাবো।
শুরু করে ওরা আগে কি হবে?